হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে এই পবিত্র বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে একটি শুদ্ধ একাদশী ব্রতটি পালিত হয়েছে। এই দিনটি পবিত্র ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করার দিন। এই দিনে ভক্তরা এই ব্রতটি পালন করলে তাদের জীবনের সমস্ত পাপ মোচন হবে। এই একাদশী যা সত্যি বিশেষ করে তুলে তা হলো এর ব্যাপ্তি। এটি কেবল এই জন্মের পাপ মোচন করে না, শাস্ত্রে বলা হয়েছে এটি বহু পূর্বের জন্মের কর্মের ভারও ধুয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছেন, এই বৈশাখ মাসের প্রথম অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের 11তম দিনে যে একাদশী ব্রতটি পালিত হয়, সেই একাদশী ব্রতের নাম হচ্ছে মোহিনী একাদশী। এই মোহিনী একাদশী ব্রতটি পালন করলে 1000টি গরু দান করা বা দেশের সমস্ত তীর্থস্থান ভ্রমণ করার চেয়ে কেবল এই মোহিনী একাদশীর ব্রতকথা শ্রবণ করা অধিক পুণ্য ফল বয়ে আনে। যেহেতু হিন্দু ধর্মের একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে, তেমনই 2026 সালে কবে এই মোহিনী একাদশী ব্রতটি আমরা পালন করব। একাদশী বিষ্ণুর উপাসনা করা হয়। প্রতি মাসে 2টো করে একাদশী থাকে। তার মধ্যে নববর্ষের অর্থাৎ বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস বৈশাখ মাসের প্রথম একাদশী, যেটি শুক্লপক্ষের 11তম দিনে এই একাদশীর ব্রতটি পালিত হবে। যে একাদশীর নাম হচ্ছে মোহিনী একাদশী, যেটি 2026 সালে কবে পালন করবেন, পালনের সঠিক সময় কী রয়েছে এবং এর পুজো বিধি কী রয়েছে, অর্থাৎ এই একাদশী চলমান আপনারা কোন কোন ক্রিয়াকলাপগুলো করলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং এই একাদশীর সঠিক নিয়মাবলী অনুযায়ী এই মোহিনী একাদশী ব্রতটি পালন করলে আপনার ব্রতটি পূর্ণ ফল প্রাপ্ত হবে। আর বিশেষ করে এই মোহিনী একাদশীর দিন একটি বার হলেও শ্রবণ করবেন এই মোহিনী একাদশীর ব্রত কথাটি। সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করা হবে, তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। মোহিনী একাদশী 2026 সালের 27শে এপ্রিল সোমবার পালিত হবে। যে সকল কৃষ্ণ ভক্তরা এই শুভ দিনে ব্রতটি পালন করবে তাদের জন্য এই দিনটি অত্যন্ত শুভ হতে পারে। মোহিনী একাদশী যা বৈশাখ মাসের শুক্লপক্ষে পালিত হয়, হিন্দু ধর্মের এক অন্যতম গুরুত্বপূর্ণ ব্রত হিসেবে জানা যায়। প্রাচীন গ্রন্থে কর্মপুরাণে এই ব্রতের মাহাত্ম্য বিশেষভাবে বর্ণিত রয়েছে। বিশ্বাস করা হয় যে এই ব্রত পালন করলে জীবের সমস্ত পাপ, দুঃখ ও মোহজাল থেকে মুক্ত পাওয়া যায়। এই ব্রতের প্রভাবে শুধু পার্থিব জীবনে নয়, পরলোকে গমনের পরও আত্মা ঊর্ধ্ব গতিতে উন্নতি লাভ করে। হিন্দু পঞ্জিকা অনুসারে যেহেতু বৈশাখ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোহিনী একাদশীর ব্রতটি পালন করা হয়, যেটি 2026 সালের 27শে এপ্রিল সোমবার এই শুভ দিনে ব্রতটি পালন করতে হবে। এই ব্রত পালন করলে আপনাদের অবশ্যই 1000 গরু দানের সমান পুণ্য লাভ করতে পারবেন। এই দিনটির নামকরণ হয়েছে ভগবান বিষ্ণুর মোহিনী অবতার নাম অনুসারে। সত্যযুগে যখন দেবতা ও অসুরেরা মিলে ক্ষীরসাগর বা সমুদ্র মন্থন করেছিলেন, তখন সেখান থেকে অমৃতের কলস নিয়ে ধনন্তরী উত্থিত হয়েছিল। সেই অমৃতকে কে আগে খাবে তা নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। অসুরের শক্তিশালী হওয়ায় তার অমৃতের কলস দখল করে নেয়। দেবতাদের এই বিপদ থেকে রক্ষা করতে শ্রী বিষ্ণু এক অপরূপা মায়াবী নারীর রূপ ধারণ করেন। এই রূপটি হলো মোহিনী রূপ। মোহিনী তার রূপে ও কথায় অসুরদের এমনভাবে বিভ্রান্তি করে দেন যে তারা অমৃতের কলসে মোহিনীর হাতে তুলে দেয়। এরপর মোহিনী সুকৌশলে অসুরদের বঞ্চিত করে দেবতার অমৃত পান করান। ভগবান বিষ্ণুর এই রূপ ধারণের পবিত্র স্মৃতিতে এই একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে। যে সকল কৃষ্ণ ভক্তরা 27শে এপ্রিল সোমবার এই মোহিনী একাদশী ব্রতটি ভক্তিনিষ্ঠা সহকারে পালন করবেন, তাদের পুণ্য ফল কী কী হতে পারে। বিশ্বাস করা হয় যে এই একাদশী ব্রত পালন করলে মানুষের জাগতিক মোহ বা মায়া কেটে যায় এবং সমস্ত পাপ খণ্ডন হয়। নিষ্ঠাভরে ভগবান বিষ্ণুর আরাধনা করলে মনের প্রশান্তি আসে এবং সংসারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, মোহিনী একাদশী ব্রত পালনকারী ব্যক্তিকে মৃত্যুর পর জাগতিক জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত পান এবং বৈকুণ্ঠ ধাম বা মোক্ষ লাভ করে থাকেন। বিশেষ করে এই উপবাস এবং ব্রত পালনের মাধ্যমে মন ও শরীর শুদ্ধ হয়, যা আত্মনিয়ন্ত্রণ এবং আধ্যাত্মিক
একাগ্রতা বাড়তে সাহায্য করে। হিন্দু পঞ্জিকা ও শাস্ত্র মতে যেহেতু বৈশাখ মাস হলো অত্যন্ত পবিত্র একটি মাস, স্কন্দ পুরাণ অনুযায়ী বৈশাখ মাসে ভগবান শ্রীবিষ্ণু অত্যন্ত প্রিয়, তাই এই মাসকে মাধব মাস বলা হয়। এই পবিত্র মাসে যে কোনো পুণ্যকর্ম, দান, উপবাস বা ঈশ্বরের আরাধনা করলে তার ফল বহু গুণ বৃদ্ধি পায়। তাই বিষ্ণুর প্রিয় মাসে তার মোহিনী অবতারে আরাধনা করার মাহাত্ম্য আরও দ্বিগুণ বেড়ে যায়। এই বাংলার নতুন বছরের বৈশাখ মাসের শুক্লপক্ষের প্রথম একাদশী মোহিনী একাদশী বছরের প্রথম একাদশী হতে চলেছে। তা অবশ্যই আপনার জীবনের সমস্ত অতীতের পাপ মুছে ফেলতে এবং শুদ্ধ চিত্তে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে নতুন বছর শুরু করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ রয়েছে। তাই এই শুভ দিনে অর্থাৎ 27 এপ্রিল 2026 সোমবার এই মোহিনী একাদশীর ব্রতটি আপনারা ভক্তিনিষ্ঠ সহকারেই পালন করবেন। যেহেতু এই একাদশীর মূল কাহিনীটি বৈশাখ মাসেই ঘটেছিল এবং মাসটি ভগবান বিষ্ণুর আরাধনার জন্য শ্রেষ্ঠ বলে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী অত্যন্ত ভক্তি ভরে পালন করবেন। অবশ্যই শ্রবণ করবেন এর পুজো বিধি কী। মোহিনী একাদশীর আগের দিন অর্থাৎ রবিবার, একাদশীর আগের দিন রবিবার দশমীর দিন সূর্যাস্তের পর অন্ন গ্রহণ করবেন না। এই দিন সম্পূর্ণ নিরামিষ এবং সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি পরিহার করতে হবে। মনকে শান্ত শুদ্ধ রাখতে হবে। এরপর একাদশীর দিন অর্থাৎ মোহিনী একাদশী 2026 সালের 27 এপ্রিল সোমবার এই শুভ দিনে এই ব্রতটি পালিত হয়েছে। তো অবশ্যই আপনারা এই দিন ভোরে সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত। স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন। ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় রং হলো হলুদ, তাই পুজো বসার সময় পরিষ্কার হলুদ রঙের বস্ত্র পরিধান করা অত্যন্ত শুভ হতে পারে। এরপর অবশ্যই বিশেষ করে ঠাকুর ঘর পরিষ্কার করবেন, গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করবেন। এরপর ভগবান বিষ্ণুর মূর্তি থাকলে তা অত্যন্ত শুভ হতে পারে। এরপর আপনারা ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ এবং ধূপ জ্বালাবেন। এরপর ভগবান বিষ্ণুকে হলুদ চন্দনের তিলক পরিয়ে দেবেন। পুজোর উপকরণ হিসেবে হলুদ ফুল, গাঁদা ফুল, ফল, মিষ্টি এবং পঞ্চামৃত নিবেদন করবেন। তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। শ্রী বিষ্ণুর পুজোয় তুলসী পাতা দেওয়া বাধ্যতামূলক, তবে মনে রাখবেন একাদশীর দিন গাছ থেকে তুলসী পাতা ছেঁড়া নিষিদ্ধ। তাই আগের দিন অর্থাৎ যেহেতু সোমবারে একাদশী ব্রত পালিত হয়েছে, রবিবারে যেহেতু একাদশী গাছ স্পর্শ করা অনুচিত, তা আপনারা অবশ্যই শনিবার তুলসী পাতা অর্পণ করে রাখবেন। এই দিনে পাতা তুলে পরিষ্কার করে জলে ভিজিয়ে রাখলে তা অত্যন্ত শুভ হতে পারে। এই মোহিনী একাদশীর দিন পুজো করার সময় ভগবান বিষ্ণুর মূল মন্ত্র ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করবেন 108 বার। এছাড়াও বিষ্ণুর সহস্রনাম পাঠ করা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে। পুজোর শেষে মোহিনী একাদশীর ব্রতকথা পাঠ করবেন এবং পরিবারকে কাউকে পড়ে শোনাতে বলবেন। শেষে আরতি করে প্রণাম করবেন এবং নিজের পরিবার এবং সকলের মঙ্গল কামনা করবেন। এই বিশেষ দিনে এইভাবে আপনাকে ব্রতটি পালন করতে হবে। এরপর পরের দিন অর্থাৎ পারণ কিভাবে করবেন, পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন সকালে স্নান করে পুনরায় বিষ্ণুর পুজো করতে হবে। পুজো করার পর অবশ্যই এই শুভ সময় আপনাদেরকে পালন করতে হবে। পালনের সময় রয়েছে 28 এপ্রিল মঙ্গলবার সকাল 5টা 5 মিনিট থেকে 9টা 24 মিনিটের মধ্যে এই মোহিনী একাদশীর ব্রতের পালন করতে হবে। পালনের দিন অবশ্যই ব্রাহ্মণ বা দরিদ্র অভাবী মানুষকে ভোজন করাতে পারেন বা অবশ্যই আপনারা কাউকে খাদ্য দান করাতে পারেন এই শুভ দিনটিতে। এইভাবে নিয়ম নিষ্ঠার সাথে এই মোহিনী একাদশী 2026 সালের 27 এপ্রিল সোমবার এই শুভ দিনে যদি ভগবান বিষ্ণুর কৃপা লাভ করতে চান, তাহলে অবশ্যই আপনারা মোহিনী একাদশীর ব্রতটি পালন করুন। এর ফলে সংসারে সুখ শান্তি বজায় থাকবে আপনাদের। তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো যে মোহিনী একাদশী কীভাবে ব্রতটি পালন করবেন, কবে করবেন এবং এই ব্রতের পালন কখন করতে হবে। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন এই মোহিনী একাদশীর ব্রত কথাটি, যেটি সকল ভক্তদেরকে নিষ্ঠা ভরে শ্রবণ করা উচিত। একদা অর্জুন কৃষ্ণকে বললেন, হে মধুসূদন, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর কী নাম, উপবাস করার কী নিয়ম, দয়া করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, আমি এক পৌরাণিক কাহিনী শোনাচ্ছি। মহর্ষি বশিষ্ঠ এই কাহিনী শ্রীরামকে জানিয়েছিলেন, যা মন দিয়ে আপনারা শ্রবণ করবেন। একদা শ্রীরাম মহর্ষি বশিষ্ঠকে জিজ্ঞাসা করেন যে, হে গুরু শ্রেষ্ঠ, আমি জনকা নন্দিনী সীতার বিয়োগ প্রচুর কষ্ট ভোগ করেছি, অতএব কীভাবে আমার কষ্ট কমবে? আপনি আমাকে এমন কোনো ব্রতের সম্পর্কে জানান যার দ্বারা আমার সমস্ত পাপ ও কষ্ট নষ্ট হয়ে যায়। এর উত্তরে মহর্ষি বশিষ্ঠ জানান যে, হে শ্রীরাম, আপনি উত্তম প্রশ্ন করেছেন।
আপনার বুদ্ধি অত্যন্ত কুশাগ্র ও পবিত্র। আপনার নাম স্মরণে মাত্রই মানুষের পবিত্র হয়ে যায়। লোকহিত ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন আপনি। আমি আপনাকে একটি একাদশীর ব্রতের মাহাত্ম্য শোনাচ্ছি। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর তিথির নাম মোহিনী একাদশী। এই একাদশী উপবাস করলে ব্যক্তির সমস্ত পাপ ও কলহ নষ্ট হয়ে যায়। এই উপবাসের প্রভাবে মানুষ মোহ জাল থেকে মুক্ত পায়। অতএব হে রাম, দুঃখী ব্যক্তিরা অবশ্যই একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। শ্রদ্ধা সহকারে শুনুন। প্রাচীনকালে সরস্বতী নদীর তীরে ভদ্রবতী নামক এক নগর ছিল। দুত্তমার নামে রাজা রাজত্ব করতেন। সেই নগরে এক বৈশ্যা থাকতেন। তিনি ধন ধান্যে পূর্ণ ছিলেন। তার নাম ছিল ধনপাল। তিনি ধর্মাত্ম ও নারায়ণের ভক্ত ছিলেন। সেই নগরে একজন ভোজনালয়, জলছত্র, কুয়ো, পুকুর, ধর্মশালা, সড়ক, ফলের গাছ লাগিয়েছিলেন তিনি। এই ব্যবসায়ীদের 5 কন্যা ছিলেন। তার জ্যৈষ্ঠ পুত্র পাপী ও দুষ্ট ছিল। বেশ্যা ও দুষ্টদের সঙ্গী ছিল তার। এরপর জুয়ার মত্ত থাকতো সে। দেবতা প্রীত কাউকে মান্য করতো না। বাবার অধিকাংশ অর্থে খারাপ কর্মে ব্যয় করতো সে। অনেক ধরনের নেশা, মাংস ভক্ষণ ছিল তার নিত্যকর্ম। অনেক বোঝানোর সত্ত্বেও যে যখন সঠিক পথে হাঁটতে পারেনি, তখন দুঃখী হয়ে তার বাবা ভাইয়ের তাকে বাড়ি থেকে বের করে দেন। বাড়ি থেকে বেরোনোর পর অলংকার, পোশাক বিক্রি করে জীবনযাপন শুরু করে। তার অর্থ সমাপ্ত হওয়ায় সমস্ত বন্ধু তার সঙ্গ ত্যাগ করেন। তৃষ্ণা ক্ষুধায় চুরি করার কথা চিন্তাভাবনা করে সে। সেই রাতে চুরি করে নিদার ক্ষুধা নিবৃত্ত করে সে। একদা তৃষ্ণা ও ক্ষুধায় ব্যাকুল হয়ে সে খাবারের সন্ধান বেরিয়ে কৌণ্ডিন্য মুনির আশ্রমে পৌঁছায়। সেই সময় বৈশাখ মাস চলছিল। কৌণ্ডিন্য মুনি গঙ্গা স্নান করে এসেছিলেন। তার ভেজা বস্ত্র থেকে কিছু জলের ফোঁটা সেই পাপীর ওপর পড়ে, যার জোরে তার শুভ বুদ্ধির উদয় হয়। ঋষির সামনে হাত জড়ো করে সে বলল, হে মহাত্মা, আমি জীবনে অনেক পাপ করেছি। দয়া করে আমাকে সেই পাপের থেকে মুক্ত লাভের সাধারণ উপায় জানান, যাতে কোনো অর্থ ব্যয় করতে না পারি। ঋষি বলেন, মন দিয়ে শোনো। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত করো। এর নাম মোহিনী একাদশী। এর উপবাস করলে তার সমস্ত পাপ নষ্ট হবে। ঋষির কথা শুনে সে অত্যন্ত প্রসন্ন হয় এবং তার বলা নিয়ম অনুযায়ী মোহিনী একাদশীর ব্রত পালন করে। হে শ্রীরাম, এই ব্রতের প্রভাবে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং অবশেষে গরুড়ে চড়ে তিনি বিষ্ণু লোক গমন করে। সংসারে এই ব্রতের চেয়ে উত্তম অপর কোনো ব্রত নেই। এর মাহাত্ম্য শ্রবণ এবং পাঠ করলে যে পুণ্য প্রাপ্ত হয় তা সহস্র গোদানের পুণ্যের সমান। তা অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা শ্রবণ করলেন এই মোহিনী একাদশীর ব্রত কথাটি। তা অবশ্যই আপনারা 27শে এপ্রিল 2026 সোমবার এই শুভ দিনে মোহিনী একাদশীর ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে পালন করুন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।